ধ্বংস হয়ে যাবেন। এই জামাত সাইদি সাহেবকে ধ্বংস করেছে। না হয় সাইদি সাহেবের মতো মানুষ আজকে নির্দোষ হওয়ার পরেও জেলে থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। যে বিষয়টি হলো হাবিবুর রহমান মেজবাহ, বাংলাদেশের আলোচিত একজন আলোচক, যার পদচারণ গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হয়েছে। আমরা দেখেছি তার মাহফিলে অসংখ্য মানুষের ভিড়, হাজার হাজার মানুষ হয়। তার কণ্ঠের একটা জাদু আছে। আমরা জানি এটা হাবিবুর রহমান মেজবাহ, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তারা কয়েক ভাইয়ের একই সুরে আলোচনা করে। আলহামদুলিল্লাহ, সত্যকে সত্যই বলতে হবে। তো আমরা একটি ভিডিও দেখব। স্ক্রিনে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন। তো ভিডিওতে এখানে হাবিবুর রহমান মেজবাহ তিনি এক বাংলাদেশের মাজলুম একটা সংগঠন, আহলে হক একটা সংগঠন, যারা যুগের পর যুগ নির্যাতনকে উপেক্ষা করে ধৈর্যের পাহাড় ধারণ করে এই কাফেলার শত শত মানুষ নির্যাতনের শিকার, অসংখ্য মানুষ ফাঁসির কাষ্টে, অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। মাজলুম একটা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। তো বাংলাদেশ জামাত ইসলামীর এই সংগঠনকে নিয়ে তার ব্যঙ্গচিত্র কথাটা, এটা নট অ্যালাউড, এটা গ্রহণীয় নয়। একজন বিবেকবান ব্যক্তি হয়ে কেন এই কথাটা বলল যে জামাতে ইসলামের খপ্পরে যারাই পড়েছে তারাই ধ্বংস হয়েছে। আল্লামা সাইদি নাকি জামাতের খপ্পরে পড়ে ধ্বংস হয়ে গেছে। জামাতে ইসলামের খপ্পরে বিএনপি পড়েছে, ধ্বংস হয়ে গেছে। জামাতে ইসলামের খপ্পরে পড়েছে মিজানুর রহমান আজহারি, তাই সে দেশ থেকে বিতাড়িত হয়েছে। জামাতে ইসলামের খপ্পরে পড়েছে আমির হামজা, তাই জেল খেটেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই যে মিথ্যা তহমত, আসলে কি বলবো, এখানে বলতে গেলে ইস্যু চলে আসে। অনেকে আবার এই কথাটা আপনারা নেগেটিভ সেন্সে নিতে পারেন। তো আসলে আমি নেগেটিভ সেন্সে বলার উদ্দেশ্য নয়। জামাতে ইসলামের সংস্পর্শে আসার কারণে আল্লামা সাইদি গোটা বিশ্ব তাকে চিনেছে, এটা আলহামদুলিল্লাহ। জামাতে ইসলামের সংস্পর্শে আসার কারণে মিজানুর রহমান আজহারি গোটা বিশ্ব চিনেছে। জামাত ইসলামের সংস্পর্শে যারাই এসেছে তারাই কিন্তু গোটা বাংলাদেশ তাদেরকে চিনেছে। কারণ আমি আপনি পক্ষপাতিত্ব হয়ে কথা বলতে পারি, কিন্তু বাট একটু চিন্তা ভাবনা যদি করা যায় নিরপেক্ষ মন নিয়ে, যে আদৌ কি জামাত ইসলাম হক না বেহক, তো আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে ফুটে উঠবে 100% হক। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জামাত ইসলামের একটাই চিন্তা, জামাত ইসলাম চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। এটা প্রত্যেকটা মুসলমানের চাওয়া হতে হবে। আল্লাহ পাক বলছেন আলা আলাহুল খলক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা জামাত ইসলামের শুধু স্লোগান নয়, এটা প্রত্যেক মুমিনের স্লোগান হওয়া উচিত। তো এখানে আপনারা যারা আছেন, আমরা দেখেছি চরমনাই ঘরোয়া যে সমস্ত ওলামায়ে কেরাম আছে, তারা জামাত ইসলামকে দুচোখে তো দেখতেই পারে না, জামাত ইসলামের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগে। এমনকি বাতিলদের সাথে হাত মিলাতেও তারা দ্বিধা সংকোচ করে না জামাত ইসলামকে ধ্বংস করার জন্য। আমরা ইতিপূর্বে দেখেছি, অসংখ্য ভিডিও দেখেছি। এই হাবিবুর রহমান মেজবাহ সেই শুধু বলেনি, বরং তার বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিকীও বলেছে, এমনকি অন্যান্য পীরের মুরিদরাও বলেছে। তো আমরা যেটুকু বুঝতে পারি, আসলে জামাত ইসলাম সংগঠনকে আমি ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। কেন ভালোবাসি? যেই সংগঠনের এমন একটা রুল আছে, যেই রুলটা আপনি যদি একটা বার যদি চিন্তা ফিকির করেন আর এই রুলটার দিকে যদি একটু ফলো করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ যতগুলো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক এবং ধর্মীয় দল আছে, তার মধ্যে একটা দল, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। যে দলের রুলটা এত নিয়ম, এত ভালো নিয়ম কানুন আর কোনো সংগঠনের মধ্যে নেই, কোনো সংগঠনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, মোটেও পাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী কেবল সবেমাত্র আমাকে আপনাকে মুক্তির চেতনা যোগাতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী কেবল পারে এই দেশের
স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারে। আর যতগুলো সংগঠনের কথা বলতেছেন এগুলো একটা ধারের কাছে আসবে না। দেখেন জামাতে ইসলামের কতগুলো অবদান আছে, যে অবদানটা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের দেখাতে পারবেন না, কোনো রাজনৈতিক দলকে দেখাতে পারবেন না যে তাদের এই অবদানটা, কিন্তু জামাতে ইসলামের যেটা আছে। তো প্রিয় ভাই, আমি আপনার এই ভিডিওটা দেখে আমি কষ্ট পেয়েছি, তবে আশা করি আপনি এমন বক্তব্য দিবেন না, বরং যদি বক্তব্য দিতেই হয়, কারোর বিরুদ্ধে যদি সমালোচনা করতে হয় তাহলে গঠনমূলক সমালোচনা করুন। শোনা কথা কান না দিয়ে বরং জ্ঞান আছে, বিবেক আছে, জ্ঞান বুদ্ধি বিবেককে খাটান, তাহলে দেখা যাবে যে আপনার দ্বারা জাতি কিছু পাবে। আর যদি আপনি জ্ঞান বুদ্ধি বিবেককে যদি না খাটান তাহলে জাতি আপনার কাছ থেকে কিছুই পাবে না, নিরাশ হয়ে যাবে। তাহলে আসুন আমরা এই গঠনমূলক সমালোচনা করব। আমাদের হিংসা নেই, ওরা হিংসা করুক। ওই যে কথায় আছে না একটা, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। হিংসা যারাই করবে তারা কখনো উন্নতি করতে পারবে না, বরং তারা ঠকে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে, এটা 100%। তো তারা যতই হিংসা করুক, আমাদের ভালোবাসা, আমাদের উদারতা দিয়ে আমরা তাদেরকে কাছে টানার চেষ্টা করব। আসলে ভালো, না আসলেও ভালো, তবে আমরা তাদের বিরুদ্ধে নই, তারা আমাদের বিরুদ্ধে যতই পদার্পণ করুক। আমি আমার একজন প্রিয় ভাইকে জিজ্ঞেস করছিলাম যে চরমোনাই সহ অন্যান্য কিছু ব্যক্তিবর্গ যারা জামাত ইসলামের বিরুদ্ধে এমন বক্তব্য দেয়, তো আপনারা তো দেন না। তারা আমাকে বোঝালো যে মাওলানা, তারা তো না বুঝে কথা বলে, আমরা বুঝি। তো আমরা যদি বুঝে তাদের কথার জবাব দেই তাহলে তো তারা আর আমরা, এটা তো উভয় দল সমান হয়ে যাবে। তাই আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলি না, বরং তারা বলতে থাকুক। জাতি চিনবে, জানবে। জাতি অলরেডি জেনে গেছে বাংলাদেশে হক আর বেহক কারা, বাংলাদেশে আদর্শ সংগঠন কোনটা, অলরেডি জাতি চিনে গেছে, জেনে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এদেরকে বয়কট না, এদেরকে ভালোবাসা দিয়ে আমরা কাছে টানবো, ভালোবাসা দিয়ে কাছে টানবো। যদি কাছে না আসে তাহলে বাকিটা ওদের কপাল। যদি ওরা পুরে নেয় তাহলে আমাদের এখানে করার কিচ্ছু নেই, তবে আমরা আহ্বান করব, আমরা ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, আমাদের উদারতা দিয়ে তাদেরকে আমরা আহ্বান করব। তবে একটা কথা, সত্য কথা, যারা বাংলাদেশ জামাত ইসলামকে জানতে চেয়েছে, জানার চেষ্টা করেছে, তারা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হয়ে গেছে। শুধু ভালোবাসা না, কর্মী হয়ে গেছে। আর যারা জানতে চায়নি তারা তো কখনো বুঝতে পারবে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওলানা হাবিবুর রহমান মিসবাহ সহ সমস্ত কওম ঘরণী এবং আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। আমিন।